Assalamu alaikum. Hello everyone. Welcome to writing class with A Rahman today. আজ আমরা শিখব বাংলা বাক্যের মধ্যে যদি এখনো ডট ডট নিয়ে থাকে তাহলে এটাকে আমরা দুইভাবে ইংলিশে ট্রান্সলেশন করতে পারবো। নাম্বার 1 have has not yet. নাম্বার 2 am is are yet to. যদি বলা হয় তোমার গাড়ি এখনো এখানে আসেনি তাহলে এটার ইংলিশটা আমরা করতে পারি your car has not come here yet. তোমার গাড়িটি এখনো এখানে আসেনি। অন্যভাবে করা যায় your car is yet to come here. তো এই দুইভাবে আমরা করতে পারি। আমি এখনো আসিনি তাহলে কি হবে I have not come yet. তো আমি এখনো এখানে আসিনি। তুমি এখনো এখানে আসোনি কি হবে you have not come here yet. অন্যভাবে করা যায় you are yet to come here. Analysis of the sentence. Your y o r e your এই your অর্থ হচ্ছে অতীতকাল। নেক্সট কার সি এ আর টি এই কার্ট মানে হচ্ছে ঘোড়ার গাড়ি। হ্যাজ নট হ্যাজের পুরাতন একটা ওয়ার্ড রয়েছে হ্যাজকে আগে ব্যবহার করা হতো হ্যাদ দ্বারা। শেক্সপিয়ারে যত রাইটিং আছে সব রাইটিংয়ের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে তিনি হ্যাদ ব্যবহার করেছেন অর্থাৎ হ্যাজের অল্টারনেটিভ হ্যাদ এটাও সঠিক। নেক্সট কাম হিয়ার কাম এটা সবাই ব্যবহার করে আপনি একটু পরিবর্তন করে ব্যবহার করতে পারেন তাতে কি হবে আপনার সেন্টেন্সের স্মার্টনেসটা বেড়ে যাবে। তাহলে কামের সিনোনিম আছে অ্যাপিয়ার অ্যাপিয়ার মানে আসা উপস্থিত হওয়া। বি প্রেজেন্ট এটা অর্থ হচ্ছে আসা উপস্থিত হওয়া। টেক প্লেস এর মানেও হচ্ছে আসা অথবা উপস্থিত হওয়া। তারপরেরটা হচ্ছে হিয়ার হিয়ারে অনেকগুলো কনফিউজড ওয়ার্ড রয়েছে যেমন হিয়ার এইচ ই এ আর হিয়ার এই হিয়ার মানে হচ্ছে শোনা। এইচ ই আর ই হিয়া এই হিয়া মানে হচ্ছে এখানে। আর একটা হচ্ছে হেয়া এইচ এ আর ই হেয়া এটা হচ্ছে হে আ হেয়া অর্থ হচ্ছে খরগোশ। আর একটা আছে এইচ ই আই আর এটা হচ্ছে এয়া এইচ উচ্চারণ হবে না এয়া এই এয়া অর্থ হচ্ছে উত্তরাধিকারী। আজ এ পর্যন্তই আবার দেখা হবে। হ্যাভ আ গুড ডে হ্যাভ আ নাইস ডে ক্যাচ ইউ লেটার। আসসালামু আলাইকুম।